আসসালামু আলাইকুম এভরিওয়ান। কড়াই কাব্যে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটি ঝটপট মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, আর তা হচ্ছে ক্যারামেল পুডিং রেসিপি। আপনারা যারা পুডিং তৈরি করতে গেলে ডিমের গন্ধ করে অথবা পুডিংয়ের ভিতরে প্লেন হয় না, ছিদ্র ছিদ্র থেকে যায়, তারা এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি পুডিং বানাতে আপনাদের আর কোনো অসুবিধা হবে না। আর আজকে আমি যে প্রসেসে পুডিং রেসিপিটি দেখাবো তা আপনারা ফলো করলে আপনারাও খুব কম সময়ে ঝটপট পুডিং তৈরি করে ফেলতে পারবেন। তো চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তো এর জন্য ফার্স্টে আমি চুলায় একটি পাত্র বসিয়ে তাতে 1 কেজি পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এতে এখন দিয়ে দিয়েছি 3টি এলাচ। এলাচটা আপনারা অবশ্যই দিবেন, তাহলে আপনারা ডিমটা দিলে যে গন্ধটা করে সেই গন্ধটা আর কখনোই করবে না। এখন এতে হাফ কাপ চিনি এবং 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে দুধটাকে ভালো করে জাল করে নিচ্ছি। এ পর্যায়ে আপনারা অবশ্যই লবণটা দিবেন, তাহলে পুডিংয়ের টেস্টটা আরও বেশি ভালো আসবে। যে কোনো মিষ্টি খাবারে সামান্য পরিমাণ লবণ অ্যাড করলে খাবারের টেস্টটা আরও কয়েক গুণ বেড়ে যায়। এখন আমি দুধটাকে অনবরত নেড়ে চেড়ে 1 কেজি দুধকে হাফ কেজি পরিমাণ করে নিচ্ছি। আপনারা দুধটাকে এভাবে ঘন করতে না চাইলে এ পর্যায়ে এতে হাফ কাপ পরিমাণ পাউডার মিল্ক অ্যাড করে দেবেন, তাহলে দুধটা ঘন হয়ে যাবে। দুধটা জাল করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন আমি 5টি ডিম নিয়ে নিয়েছি। এখন আমি মেজারমেন্ট ঠিক রাখার জন্য একটা মগের মধ্যে 5টি ডিম ঢেলে নিয়েছি। খেয়াল করুন ডিমটা মগের একদম সমান সমান হয়েছে। আমি এখন এগুলোকে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। নিয়ে একটি কাঁটা চামচের সাহায্যে এগুলোকে মিক্স করে নেব। এ পর্যায়ে আপনারা চেষ্টা করবেন ডিমের মধ্যে যেন কোনো প্রকারের ফোম তৈরি না হয় অথবা কোনো প্রকারের বাবলস ক্রিয়েট না হয়, তাহলে পুডিংটা স্মুথ হবে এবং দেখতেও অনেক সুন্দর হবে। তো এর জন্য আমি দেখুন ডিমটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এতে কিন্তু সাদা সাদা কোনো লাম্পস নেই। এই পর্যায়ে আমি যে মগটা দিয়ে ডিমগুলো মেপে দিয়েছিলাম সেম মগে করে সমান সমান 2 মগ পরিমাণ যে দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এই পর্যায়ে মেজারমেন্টটা অবশ্যই খেয়াল রাখবেন যেন যতটুকু ডিম দিবেন তার ডাবল পরিমাণ দুধ দেওয়া হয়, এর থেকে বেশি দিবেন না। মেজারমেন্ট যদি আপনারা ঠিক রাখতে পারেন তাহলে আপনাদের পুডিংও একদমই স্মুথ এবং সুন্দর হবে। তো এখন আমি যে পাত্রে পুডিং তৈরি করব সেই পাত্রে ক্যারামেলটা তৈরি করে নেব। আপনারা চাইলে অন্য পাত্রেও ক্যারামেল তৈরি করে দিতে পারেন। আমি এখন এতে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে এতে 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন এটাকে চুলায় বসিয়ে রেখেছি। যে পর্যায়ে এটা সাইড থেকে একটু লালচে লালচে হয়ে এসেছে ওই পর্যায়ে আমি ক্যারামেলটাকে নাড়তে শুরু করব। নাড়তে ছাড়তে একেবারে ক্যারামেলের কালার হয়ে আসার একটু আগে আমি এটাকে নামিয়ে নেব। একটু আগে নামিয়ে নিলে পাত্রটা ঠান্ডা হতে হতেই ক্যারামেলের একটা সুন্দর কালার চলে আসবে। আর ক্যারামেলের কালার আসলে আমি যদি নামিয়ে নিই তাহলে ঠান্ডা হতে হতে ক্যারামেলটা পুড়ে যাবে। এই পর্যায়ে আমি ক্যারামেলটাকে নামিয়ে ঠান্ডা হতে দিয়েছি। এখন আমি যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেটি একটি ছাঁকনিতে ছেঁকে নেব, তাহলে এতে যদি এক্সট্রা কোনো লাম্পস থেকে থাকে সেগুলো ছাঁকনিতে চলে আসবে। এই তো এই পর্যায়ে ক্যারামেলটা সেট হয়ে গিয়েছে। এখন আমি এতে দুধ এবং ডিমের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এতে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে এখন একটা পাত্রে নিয়ে নিচ্ছি। নিয়ে পাত্রের 3 ভাগের 1 ভাগ পানি দিয়ে এটাকে আমি ওভেনে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা এ পর্যায়ে চুলায়ও দিতে পারেন। এখন আমি এটাকে ওভেনে দিয়ে ওভেনটাকে 180 ডিগ্রি সেলসিয়াসে রেখে 40 মিনিটের জন্য রেখে দিব। আপনারা চাইলে এই কাজটি চুলায়ও করে নিতে পারেন। সেক্ষেত্রে চুলায় একটি পাত্র বসিয়ে তাতে আলাদা একটা স্ট্যান্ড দিয়ে দিবেন। সেখানে এই মোল্ডটা রেখে মোল্ডের 3 ভাগের 1 ভাগ পরিমাণ পানি দিয়ে এটাকে চুলায় বসিয়ে দেবেন। যখনই পানিটা ফুটে আসবে ওই পর্যায়ে চুলায় একদমই লোতে করে 40 মিনিট রেখে দিবেন, তাহলে আপনাদের পুডিংটাও হয়ে যাবে।
এই পর্যায়ে আমার 40 মিনিট কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি এই পর্যায়ে পুডিংটাকে নামিয়ে নিচ্ছি। এখন ঢাকনাটা সরিয়ে আমি একটি টুথপিক দিয়ে পুডিংটাকে টেস্ট করে দেখব এটা সব দিক থেকে সমান পরিমাণে হয়েছে কিনা। এরকম একটি টুথপিক নিয়ে আপনারা এটাকে চারদিক থেকে দেখবেন। যখনই আপনাদের টুথপিকটা একদমই ফ্রেশ আসবে ওই পর্যায়ে বুঝবেন যে আপনাদের পুডিংটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এটাকে ঠান্ডা হতে রেখে দেব। ঠান্ডা হয়ে আসলে আমি এটাকে নর্মাল ফ্রিজে সারা রাতের জন্য রেখে দেব। এই তো সারা রাত এটি নর্মাল ফ্রিজে থাকার পর এখন আমি এটিকে নামিয়ে নিয়েছি। এখন এটাকে আমি চারদিক থেকে সমানভাবে একটি ছুরি দিয়ে কেটে নেব। এই তো দেখুন ক্যারামেলের কালারটা কেমন এসেছে, জাস্ট অসাধারণ। এই ক্যারামেল পুডিংটা ভিডিওতে দেখতে যেমনটা দেখাচ্ছে সামনাসামনি আরও বেশি সুন্দর এবং সুস্বাদু হয়েছে। আমি পুডিংটা তৈরি করার ক্ষেত্রে যে মোল্ডটা ব্যবহার করেছিলাম সেটা সাইডে কিছুটা ডিজাইন ছিল, তাই এর সাইডটা দেখতে এমন হয়েছে। আমি এখন পুডিংটা কাট করে দেখাচ্ছি। আপনারা জাস্ট দেখুন পুডিংয়ের ভিতরটা কতটা বেশি স্মুথ এসেছে। এভাবে একবার হলো ক্যারামেল পুডিং বাসায় তৈরি করে দেখবেন। আশা করছি আপনারা আর কোনোভাবে ফেল করবেন না। আপনাদের পুডিংটিও অনেক বেশি স্মুথ এবং দেখতে সুন্দর হবে, খেতেও অনেক বেশি সুস্বাদু হবে। বর্তমানে ছোট বড় সকলের ডেজার্ট আইটেম হিসেবে পুডিং অনেক বেশি পছন্দের, তাই এই রেসিপিটি ফলো করে বাসায় একবার হলো ক্যারামেল পুডিং তৈরি করে দেখুন। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যেন নতুন নতুন সকল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।